মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে মা বাবার সাথে খেদমতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আপনার মা বাবা বলেন আমার আপনার সবচাইতে বড় আপনজন, আমার আপনার সবচাইতে কাছের মানুষ। আমার আপনার জীবনে এই দুইজন মানুষের অবদান সবচাইতে বেশি। এই দুইজন মানুষ অনেক খারাপ পোশাক পরলেও আমাকে আপনাকে ভালো পোশাক পরাইছেন। এই দুইজন অনেক সময় না খেয়ে থাকলেও আমাকে আপনাকে খাওয়াইছেন, আমাকে আপনাকে না খেয়ে কখনো থাকতে দেয় নাই। নিজেরা কষ্ট করেছেন কিন্তু আমাদেরকে কখনো কষ্ট করতে দেন নাই। আজকের আলোচনার বিষয় হলো এই দুইজন কোন সময় আমাদের খেদমতের সবচেয়ে বেশি মুখাপেক্ষী, কোন সময়ে দুইজন মানুষ আমাদের কাছ থেকে খেদমত সবচাইতে বড় বেশি পাওয়ার হকদার, সেটা নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাদের রব ফয়সালা নিয়েছে। রবের পক্ষ থেকে দুইটা বিষয়ে ফয়সালা হয়ে গিয়েছে। এই দুইটা বিষয়ে ফয়সালা হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তোমাদের মালিক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কারোর সামনে তোমাদের মাথাটা নুইয়ে দিবে না। আল্লাহ ছাড়া কারোর সংবিধান তোমরা মানবে না। 2 নম্বর যে ফরমান আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার সাথে তুমি সদ্ব্যবহার করবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতের শুরু অংশ থেকে আমরা জানতে পারলাম রব্বুল কারীম আমাদের জন্য দুইটা বিধান দিয়েছেন। এক নম্বর বিধান হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা, আরেকটি বিধান হলো আমার আপনার মালিকের দাসত্ব করা, গোলামি করা, তার তিনি ছাড়া আর কারোর কোনো গোলামি চলবে না। এবার আয়াতের পরের অংশে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায়া দেন কোন সময়ে মা বাবা আমার আপনার খেদমতের সবচাইতে বড় মুখাপেক্ষী, কোন সময়ে মা বাবার সাথে সদাচার করা, মা বাবার খেয়াল রাখা আমার আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা জানায়া দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, তোমার মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, তাদের দুইজনকে তুমি মুরব্বী অবস্থায় পেয়েছো, অথবা তাদের একজনকে মুরব্বী অবস্থায় পেয়েছো, অথবা তাদের দুইজনই বার্ধক্যে পৌঁছে গিয়েছে, তোমার জীবন দশায় তাদের যে কোনো একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, আমার আপনার মালিক আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা, তাদের কোনো কথাই তুমি বিরক্ত হবে না। মা বাবার কোনো কথাই বিরক্ত হওয়া যাবে না। মা বাবার কোনো কথাই বিরক্তি সুযোগ শব্দ আর খবরদার এগুলো বলা যাবে না। তাদের সাথে কখনো বিরক্তিকর কোনো আচরণ করা যাবে না। তোমার মা বাবাকে তুমি ধমক দেবে না। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, ওই সময়ে খবরদার মা বাবার সাথে ধমকিয়ে ধমকিয়ে কণ্ঠস্বর উঁচু করে চোখ বড় করে মা বাবার সাথে কথা বলবা না। তাহলে কেমন আচরণ মা বাবার সাথে হবে? মা বাবার সাথে আমার আপনার আচরণ কেমন হয়ে যাবে?
মা বাবা যখন পূর্ণ বয়স্ক হয়ে গিয়েছে, মুরব্বী হয়ে গিয়েছে, মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়েছে, তাদের সাথে আচরণটা কেমন হবে, কথা কেমন হবে, আমার আপনার মালিক জানা দিয়া বলেন, তোমরা পূর্ণভাবে ভদ্রভাবে দয়া দিয়ে মায়া দিয়ে কলিজা নিংড়ানো সব ব্যবহার দিয়া তোমার মা বাবার সাথে তুমি আচরণ করবা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে আল্লাহ তাআলা কয়টা কথা বললেন। যখন মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবে, মুরব্বী হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, একটা ছোট শিশু তার যেমন বোধ থাকে না, বিবেক কাজ করে না, জ্ঞান বুদ্ধি যেমন থাকে না, অনেক পরিবারে দেখা যায় যে মা বাবা যখন মুরব্বী হয়ে যায়, পূর্ণ বয়স্ক হয়ে যায়, তখন তাদের এই চেঞ্জটা কাজ করে না। ছোট একটা বাচ্চা যেমন ভালো মন্দ বুঝে না, কোথায় কি বলতে হয়, কার সাথে কেমন ভাবে আচরণ করতে হয়, ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা যেমন ভাবে বুঝে না, অনেক পরিবারের মুরব্বীরা দেখা যায় এইটা তখন আর বুঝতে পারে না। ছোট বাচ্চা যেমন ভালো মন্দ বুঝে না, পূর্ণ বয়স্ক হয়ে যাওয়ার সাথে সাথে বিবেক শক্তি লোপ পায়, বিবেকের কার্যক্ষমতা কমতে থাকে, বিবেকের কাজ যখন কমে যায়, তখন তিনি আর ভালো মন্দের মধ্যে কোনো ফারাক করতে পারেন না। এই সময়ে কোনো কাজে, এইটা আপনি কি করছেন, এত বয়স হয়েছে এখনো বুঝতে পারেন না যে এই কাজটা এইভাবে না করে অন্যভাবে করা দরকার। দিন দিন শুধু আপনার চুলই পাকলো, আপনার দাড়িগুলোই সাদা হইলো, কিন্তু আজ পর্যন্ত আপনি বুঝতে পারলেন না কার সাথে কোন কথা বলতে হয়, কোন পর্যায়ে কোন কথা বলতে হয়। এইভাবে কথা আব্বা আম্মার সাথে বলা যাবে না। তখন যখন তারা বার্ধক্যে পৌঁছে গেছেন, বয়স্ক হয়ে গিয়েছেন, যখন তাদের বিবেক আর তেমন ভাবে কাজ করে না, আল্লাহ বললেন খবরদার তাদের কোনো আচার আচরণে তুমি শব্দ পর্যন্ত বলবা না। আমরা তো বলি না, এইগুলো আপনি কি করেন, এগুলো আপনি কি করলেন, এই শব্দগুলো মা বাবার সাথে ব্যবহার হবে না। বিশেষ করে যখন তারা বার্ধক্য উপনীত হয়েছে। কারণ জানেন, বার্ধক্যের সময়ে একজন নারী অথবা পুরুষের সন্তানের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ কি, তখন তার কর্মক্ষমতা হারিয়ে যায়, শরীরে শক্তি থাকে না, বিবেক কাজ করে না, ভালো মন্দ বুঝতে পারে না। এমন কেউ কাউকে কোনো ব্যক্তি কাজেও রাখে না, তাই না? শরীরে শক্তি নাই, কাজ করতে পারে না, কোন কথা কখন কোথায় বলতে হয় এইটাও যখন যার সেন্সে কাজ করে না, তখন তাকে কেউ কোনো কাজেও রাখে না, কারণ তাকে দিয়ে কোনো কাজ হবেই না। দেখবেন মুরব্বী বয়সে তার হাতের ডান পাশে চশমা আছে, ছেলে মেয়েকে ডাক দিয়ে বলতে পারে, বাবা আমার চশমাটা কোথায় একটু দেখে দাও তো, আমি তো খুঁজে পাচ্ছি না। চশমা কোথায়? তার হাতের ডান পাশে অথবা বাম কাঁধে। কিন্তু তার মনে নাই, স্মরণ নাই, তার ব্রেন কাজ করতেছে না। সন্তানের দায়িত্ব কি? এসে ওটা খুঁজে তার কাছে দিয়ে দেওয়া, কোনো ধমক দেওয়া নয়, বিরক্ত হওয়া নয়, এটা সন্তানের কাজ নয়। কারণ ওই সময়ে তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে, ওষুধ তার মাথার শিউরের কাছে আছে। এই মা, আমার ওষুধটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিয়ে যাও তো। অথচ ওনার মাথার কাছে আছে, ওনার চোখের সামনে আছে, কিন্তু ওনার সেন্স কাজ করতেছে না, ওনার মাথায় নাই। মেয়ের কাজ কি? ওইটা তখন তার কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময়ে আমাদের অবস্থা হলো এমন, এই সহজ জিনিসের জন্য এই বয়সে অনেক সন্তানই মা বাবাকে ধমক পর্যন্ত দেয়। আপনার কাছে আছে, আপনার সামনে আছে, আপনি এটা খুঁজে পান না, এই আচরণ গুলো হবে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার মা বাবাকে তুমি ধমক দিবে না। কখন? বার্ধক্যের সময়। তার মানে এটা না যে মা বাবার যখন শক্তি আছে, ক্ষমতা আছে, কাজ করতে পারে, ওই সময় আপনি ধমক দিবেন, এটা তো হবেই না।
তার মানে মা বাবার শক্তি আছে, কাজ করার ক্ষমতা আছে, ব্রেন ঠিক আছে, তখনও যেমন মা বাবাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, বাজে আচরণ করা যাবে না। তারা যখন বার্ধক্যে পৌঁছে যাবে তখন তাদের কার্যক্ষমতা কমে যাবে, তখন তাদের ব্রেন কমে যাবে, তখন তাদের স্মরণ শক্তি থাকবে না। ওই সময়েও মা বাবার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করার এখতিয়ার, কোনো অধিকার আল্লাহ তাআলা তার নবী এবং ইসলাম দেন নাই। আপনি যখন দুর্বল ছিলেন, আপনার যখন কার্যক্ষমতা ছিল না, আপনার যখন ব্রেন ঠিক মতো ছিল না, আপনার মা বাবা আপনার সব প্রয়োজন পূরণ করেছেন। আপনার টাকা দরকার তারা দিয়েছেন, আপনার খাবার দরকার তারা দিয়েছেন, আপনার চিকিৎসা দরকার তারা দিয়েছেন, আপনার পোশাক দরকার তারা দিয়েছেন, আপনার লেখাপড়ার ব্যবস্থা করা দরকার তারা করেছেন। এই কৃতজ্ঞতা স্বরূপ যখন তাদের ব্রেন কাজ করে না, তারা অক্ষম হয়ে যায়, তখন তাদের খাবার প্রয়োজন, আপনি সন্তান হিসেবে আপনাকে ব্যবস্থা করতে হবে। তাদের সেবা করা প্রয়োজন, আপনি পারলে নিজে করবেন, না হলে লোক রেখে ব্যবস্থা করে দিবেন। তাদের পোশাক প্রয়োজন, আপনি সন্তান, আপনাকে ব্যবস্থা করতে হবে। তাদের চিকিৎসা প্রয়োজন, আপনি সন্তান, আপনাকে দিতে হবে। এর ছাড়া কোনো কথা হবে না। তাদের সাথে আচরণটা কেমন হবে? তারা উল্টাপাল্টা কথা বলুক, তাদের ব্রেন ঠিক মতো কাজ না করুক, তারা কোনো কার্যক্ষমতা না থাকুক, কিন্তু তাদের সাথে আচরণটা হবে নম্র এবং ভদ্র। আচরণটা কি হবে? নম্র এবং ভদ্র, দয়া দিয়ে, মায়া দিয়ে। আপনি ছোটবেলায় যখন অবুঝ ছিলেন, আপনার মা বাবা যেমন ভাবে আপনাকে দয়া দিয়ে বুঝাইছেন, মায়া দিয়ে বুঝাইছেন, কোনো সময় বুঝেন নাই, বুকের সাথে আপনাকে মিলায় নিয়ে বুঝাইছেন, কোনো সময় বুঝেন নাই, আপনার মা বাবা আপনার কপালে চুমু দিয়ে বুঝাইছেন, কোনো সময় বুঝান নাই। আপনি যা চেয়েছেন আপনার মা বাবা যেমন ভাবে আপনাকে দিয়েছেন। মা বাবা যখন বৃদ্ধ হবে, মা বাবাও যেভাবে বুঝে তাদেরকে ঠিক সেইভাবেই বুঝাইতে হবে। কিন্তু কোনো ধমক দেওয়া যাবে না, তাদের কোনো কথায় কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না। নিষেধ করে দিয়েছেন কে? একবার জোরে বলেন, কে নিষেধ করে দিয়েছেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এটা কোনো মোল্লার কথা নয়, আল্লাহ বলেছেন। মোল্লা অনুবাদ করে শোনাইলো, দেশের সব মোল্লারা আপনাদেরকে অনুবাদ করে শোনায়, কিন্তু আদেশটা মূলত কার? আল্লাহ। এইখান থেকে এক চুল সরে আসার কোনো অধিকার আপনার নাই।